আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে যেহেতু কেবল 4:30 বেজে গেছে, তো আমাদের বাতাস শুরু হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে আর কি। প্রতিদিন এই টাইমটা হলেই আর কি যে বাতাস প্রচুর আসে। আর এই যে আমার মেয়ে কাঁঠাল খাবে। কাঁঠালটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি, যেহেতু ওর পাপা বক্স করে রেখে দিয়েছিল, আমি ওগুলো সব বের করে রেখে দিয়েছি ঠান্ডা ছাড়ার জন্য। ওদেরকে এখন দেবো, ওরা খাবে। আর আমার মেয়ের এখন জ্বর, মানে গতকাল রাতে প্রচুর জ্বর আসছে, জ্বরটা দেখা গেছে ওর। তো আজকে আমার মেয়ের অনেক জ্বর এসেছিল রাতে, বললামই। তখন ভোরের দিকে ভোর থেকে আমি জাগনা হয়ে গেছি। আর না না না, ভোর থেকে আমি জাগনা। এখন হাতটা দাও। আর পরে ওর হচ্ছে আমি মানে জ্বর থামে না মাথায় উঠে গেছিলো, যা বলে আর কি, নামেই না জ্বর। তারপরে সকালে উঠে ওকে আমি ওই যে কি পানি দেয় না, পানি দিয়ে মাথার মধ্যে পানি দেওয়াতে ওষুধ খাইয়ে দিয়েছি, তারপর ওর জ্বরটা নেমেছে। আবার এখন আমি ওকে রেখে গেলাম, একটু কাজ আছে। ও করলো নেল পালিশ দিয়ে পুরো হাতে মাখাচ্ছে। এখন আর উঠে না, এখন আম্মু উঠে না বললাম রিমুভার দিয়ে উঠাও, রিমুভার দিয়ে তুলতে গেলেও সেটাও আবার পাচ্ছে না। এখন ওর এগুলো তুলে দিয়ে বললাম তাহলে আগে তুলে দিই, তারপর খাবার খাবে। ওই জন্য এখন তুলতে বসলাম, জানি না এখন কীভাবে উঠবে, কত দূর দেখি। মানে খুব দুষ্টামি করে, রেখে একটু গোসলে যাব আর নাই, একটা কাজ করব নাই, ওর মতন ও সুন্দরভাবে নষ্ট করে রেখে দেবে। উঠাতেই পারছি না, মেবি এটা কাপড়ের জন্য হচ্ছে না। আর ওর সেদিন মানে নেইলে যখন নেল পলিশ দিয়েছিল, আমি ওগুলো তুলে দিয়েছিলাম। ওকে বলছি যে তুমি নিয়ে আসো, ও সব নিয়ে আসছে, আমি তো আর জানি না। নিয়ে এসে ওগুলো দিয়ে বসে বসে আমিও তুলে দিয়েছি, ও ইচ্ছা মতন তুলছে। এখন নাই তুলা শেষ। তা বললাম দেখো, কাপড় দিয়ে একটু চেষ্টা করি, কাপড় দিয়ে উঠে কিনা। উঠাতেই পারছি না, তারপর দেখতে হবে একটু ভালোভাবে। তা আমি দেখি। তো এই যে মেয়ের হাতের রিমুভার দিয়ে নেল পালিশগুলো তুলে দিলাম, বললাম হাত ধুয়ে আসো, হাত ধুয়ে এসে খাও। এখন খাবার দেখে খুব খুশি, যে কাঁঠাল নিয়ে এসছে, খুব খুশি, হাসতে হাসতে কাঁঠাল নিয়ে আসলো। সে এখন কাঁঠাল খাবে। আমি আরেকজনকে বললাম যে তোমার নখটা কেটে দেবো, ও পায়েস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ওকে বলছি নখটা কেটে দিই। আচ্ছা, ওদের খাওয়াটা শেষ হোক, তারপর আমি ছেলের নখটা কেটে দিব। আমার আরও কিছু কাজ রয়ে গেছে। তো বাবুর নখ কাটবো, ভাবলাম ওরা খাক আর আমি একটু পাখির কাছে আসি। এই যে বাতাসের সব কাপড় পরে যাচ্ছে বেলকনি থেকে। আজকে আমার মেয়েটার শরীরের কথাটা মানে বলে আর কি বোঝাতেই পারবো না, যে এত বলছি তারপর মনে হচ্ছে না। খুবই মেয়েটার শরীরটা খারাপ হয়ে গেছিলো, মুখটা পুরো কালো হয়ে গেছিলো, আমি ভয় পেয়ে গেছিলাম। আর এই যে হচ্ছে আমার বোম্বাই মরিচের চারা, যেটা আমার ভাবি আমাকে দিয়েছে। তো গাছটা আমার আর লাগানো হয়নি, ইনশাল্লাহ লাগাবো। গাছটা হয়ে গেছে, এটাই অনেক। এই যে গাছটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, মাশাল্লাহ। আর রোদ যেহেতু ওই সাইডে থাকে, তাই গাছটা ওপাশেই হেলে যায়। আর আমার গাছগুলোর কোনো কিছু ঠিকঠাক করা হচ্ছে না, পাখিগুলো খুব দুষ্টামি করছে। যে বারান্দায় দেখেছে মানুষ আসছে না, তাই এরকম করে। বারান্দায় মানুষ দেখলে এরকম করবে, বিশেষ করে যে এই দুটা। আর নিচেরটা, ওই যে নিচেরটাও দেখ রয়ে গেছে। বাইডি, এই যে এই যে আর এই যে উপরেগুলো ভাবছে ওদেরকে ডাকা হচ্ছে। প্রচুর বাতাস হচ্ছে, প্রচুর। আমার গাছগুলো একদম শেষ, একদম শেষ। আমার আর ভালো লাগে না, মনে করেন হচ্ছে সব কাজকাম শেষ করে বাবুদের সব কিছু করে আবার গাছ, কেমন যেন খুব অলস হয়ে গেছি আমি নিজেও। আমি এতটা অলস ছিলাম না, আমি গাছ বলতে অজ্ঞান ছিলাম। তো এই গাছটা হচ্ছে আমি ঢাকায় মানে ঢাকা থেকে নিয়েছিলাম, বাট এটা এখন দেখি চারা হচ্ছে আরেকটা। এটা ছিল না, কিন্তু এটা গাছটা মরে গেছে, ওখানে আমি আবার পেজে এটা দিয়েছিলাম, সাকুলেন্টটা দিয়েছি। এই যে সাকুলেন্টের ভিতরে কিন্তু আরও পাতা পড়ে যে আরও হচ্ছে। তো দেখা যাক এই গাছটা কত দূর হয়।
মাটিটা আমি তখন আর চেঞ্জ করিনি, মনে হয় শিকড় থেকেই হয়ে গেছে। এটা একটু বসিয়ে দিতে হবে, এটা মাটির সার পাচ্ছে না। আর হচ্ছে আমার আর হচ্ছে এই যে ভিতরে ভর্তি হয়ে গেছে সাকুলেন্টে, প্রচুর সাকুলেন্ট হয়ে গেছে। কিন্তু এগুলো কিন্তু সব পাতা পড়ে, জাস্ট আমি পাতা দিয়ে দিয়েছিলাম, এটা ছিল মেইন, বাকিগুলো সব পাতা ছিল, পাতা দিয়ে দিয়েছিলাম, পাতা দিয়ে হয়ে গেছে। মাশাল্লাহ, ভালো লাগে খুব। সাকুলেন্ট বলতে আমি এমনিতেই পাগল, আমার সাকুলেন্ট খুবই ভালো লাগে। গাছের আমার একদম যত্ন হচ্ছে না, একদম না। আর এই পার্পল হার্টটা আমার অনেক মানে বছর হয়ে গেছে, তারপর আমার পার্পল হার্টটা গ্রো করেনি। তার কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে মাটি পায়নি। এতটুকুটার মধ্যে যে এটাও বেঁচে আছে এটাই অনেক। আমি চেঞ্জ করব, ওই তো বলছি করাই হচ্ছে না সময়ের কারণে, আর এখন সেরকম এনার্জিও পাই না, সেজন্য করা হচ্ছে না। আর এখানে আমার একটা গাছ ছিল, ও গাছটা আমি খুলে ফেলেছি, কিন্তু এই দড়িগুলো আমার খোলা হয়নি। খুলে ফেলে দিলেই হয়ে যায়, আমার মনেও থাকে না আসলে এটা যে খুলে ফেলবো, আমার একদমই মনে থাকে না। তবে খুলে ফেলবো এখন, পরে ফেলবো। আর এই দেখেন কি পরিমাণে বাতাস হচ্ছে এই টাইমটা, একদম মানে নিয়ম করে প্রতিদিন এই টাইমটাতে বাতাস হবে, প্রচুর বাতাস। আলহামদুলিল্লাহ, এটা নিয়ম মাফিক বাতাস। যে গতকালের মতো আজকেও একদম নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তো রুমে আসলাম, এসে দেখি আমার দুই পুচু আমার পিছু পিছু চলে গেছে বেলকনিতে খাওয়াবার দিয়ে। একটা খেয়েছে, বলছে আম্মু খেয়ে নিয়েছি, আর আরেকটা বলছে তুমি কি করো। হ্যাঁ, এই দেখেন কি পরিমাণে মানে আমাদের রুমের ভিতর থেকে এত সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পারি। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে কি মানে আল্লাহর বাতাস, কি আর বলবো। মা ফ্যানটা অফ করে দাও তো। এই যে আমার ছেলে আবার সামনে চলে এসছে, ওর জানালার কাছে দাঁড়াতে খুব ভালো লাগে, কারণ ওই বাতাসটা পায়, বাতাসটা দেখতে পারবে। আমার বলবে আরো জোরে বাতাস দাও আল্লাহ, আরো জোরে বাতাস দাও। আমি বলি না, এর থেকে বেশি জোরে আমি বলি না। তুমি বলনি, কে বলছে? আপু। আপু কথা বলো। ও হ্যাঁ, শোনো আমার কথা শোনো। ওর কোনো কিছু বলবে, ও যেটা বলবে সেটা ও বলে না, মানে ও কোনো কিছু বলে না, সব ওর আপুই বলে। কিন্তু ও কিন্তু বলে কথাটা, কিন্তু আসলে ও বলে, কিন্তু ওর আপুর মানে উপরে চাপায় দেয় খুব বেশি। তো আমার মেয়ে নিয়ে এসছে আমার জন্য কাঁঠাল, বলছে আম্মু খাবা, তা আমি বলি মানে ওর কাছে একটু খেয়ে নেই কাঁঠাল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যদিও সাবস্ক্রাইবার আমার এখন হচ্ছেই না, তারপরও বলবো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখেন কি পরিমাণ, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, আমাদের ঘরের কাছে, ও মাই গড, একদম রুমের সাথে মানে একদম রুমের ভিতরে আমাদের গাছটা চলে এসেছিল। ও আল্লাহ, ওই এমন জোরে বাতাস মা আমি কখনো দেখি না এই রুমের ভিতরে। মানে আমাদের এখান থেকে তো মোটামুটি ভালো একটা ডিস্টেন্স আছে, কিন্তু তারপর যে এইভাবে একদম রুমের ভিতরে জানালার মধ্যে চলে এসেছিলো, আমার ছেলে তো ভয় পেয়ে একদম কাছে চলে এসছে, আমিও ভয় পেয়ে গেছি আসলেই। বাবাই পেশে আসো, আমি সত্যি আজকে ভয় পেয়ে গেছি, এত জোরে বাতাস। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।